এই সাফারিংটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী মনে হচ্ছে আইএনজি দ্বারা কি বোঝায়, এটা কিন্তু জিরান, জিরান বা নাউন। কারণ কি, কারণটা হচ্ছে দেখেন এই সাইলেন্ট, এই সাইলেন্ট হচ্ছে এখানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কার স্থান, অ্যাডজেক্টিভের পরে নাউনের স্থান। Daily exaggerate বলা হচ্ছে stunning turnout at leaders final ranks। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই যে টার্নআউট অর্থ কি বলেন তো? আজকে আমরা মূলত ডেইলি স্টার থেকে বেগম জিয়াকে নিয়ে যে এডিটোরিয়াল করা সেটা পড়বো, এবং এখান থেকে এই যে স্টানিং অর্থ কি, টার্ন আউট বাই ভোকাবুলারি এবং ফ্রি রাইটিং শিখবে একসাথে। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী কি বলা হচ্ছে, প্রথমে একটু খেয়াল করেন। বলছে কি দেখেন, টার্ন আউট শব্দের অর্থটা আপনি আমার কমেন্ট করেন, দেখি আপনারা পারেন কিনা। খেয়াল করেন, টার্ন আউট শব্দের অর্থ হচ্ছে উপস্থিতি। টার্ন আউট মানে প্রেজেন্ট যেটাকে বলি আমরা, হ্যাঁ, কারো উপস্থিতি মানে বিস্ময়কর, এটা বিস্ময়কর উপস্থিতি। এবং এই স্টানিং শব্দটা কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থী প্রেজেন্ট পার্টিসিপল, এটা ওটা যেটাকে আমরা বলি যে আপনার মানে জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, আমরা সংক্ষেপ করলাম। এবং এই যে টার্ন আউট মানে কি, আপনার হচ্ছে যে উপস্থিতি, মানে বিস্ময়কর উপস্থিতি কার, একজন নেতার ফাইনাল রাইটস, ফাইনাল মানে শেষকৃত্য অনুষ্ঠান। তাহলে এই যে রাইটসটা বুঝেন, রাইটস, এই রাইটস মানে রিচুয়াল যেটাকে বলি আমরা, রিচুয়াল যেটাকে বলি আমরা, রিচুয়াল, হ্যাঁ, আমরা রিচুয়াল মানে কি, অর্থাৎ ধর্মীয় আচার বিধি অনুষ্ঠান যেটাকে বলি, অর্থাৎ ফাইনাল রাইটস মানে ফাইনাল রিচুয়াল মানে শেষকৃত্য অনুষ্ঠান। সো এটা হচ্ছে অর্থ যে একজন নেতার শেষকৃত্য অনুষ্ঠানে বিস্ময়কর প্রেজেন্স বা উপস্থিতি, যেটাকে বললাম টার্ন আউট। ওকে, সাব এডিটোরিয়াল কি বলা হচ্ছে, খালেদা জিয়াস লিডারশিপ এন্ড সাইলেন্ট সাফারিং হ্যাভ টাচড মিলিয়ন। মানে কি, তার যে নেতৃত্ব এবং সাইলেন্ট সাফারিং, এই যে বলা হচ্ছে যে নীরব কষ্ট পাওয়াটা কি করেছে, হ্যাভ টাচ, এটা টাচ করেছে মিলিয়নস, অসংখ্য মানুষকে। এবারে খেয়াল করেন তো প্রিয় শিক্ষার্থী, এই যে বলা হচ্ছে সাফারিং, আপনি এই সাফারিং শব্দটা কোন প্রকার পার্ট অফ স্পিচ বলেন তো, মানে জিরান না প্রেজেন্ট পার্টিসিপল আমাকে বলেন, হ্যাঁ, অথবা আপনি নাউন মানে কি আসছে পার্ট অফ স্পিচ, আপনি কমেন্ট করতে পারেন। ওকে, তাহলে আপনি কমেন্ট করেন, আমি এক্সপ্লেইন করছি। দেখেন বলছে যে খালেদা জিয়ার যে নেতৃত্ব এবং তার নীরব কষ্ট, হাসিনা কর্তৃক যে তিনি সাফারিং বা ভোগান্তির শিকার হয়েছেন, হ্যাভ টাচড মিলিয়নস, সেটা লক্ষ লক্ষ মানুষকে টাচ করেছে বা কষ্ট দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ এটাতে কষ্ট পেয়েছে বা এরকম। সো আসেন আমরা সাফারিং এক্সপ্লেইন করি। এখানে সাফারিংটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী মনে হচ্ছে আইএনজি দ্বারা কি বোঝায়, এটা কিন্তু জিরান, জিরান বা নাউন। কারণ কি, জিরান বা নাউন, কারণটা হচ্ছে দেখেন এই সাইলেন্ট, এই সাইলেন্ট হচ্ছে এখানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কার স্থান, অ্যাডজেক্টিভের পরে নাউনের স্থান। তাহলে অবশ্যই সাফারিংটা কিন্তু আপনার জিরান বা নাউন, যাই বলে না কেন। তাহলে খালেদা জিয়ার নেতৃত্ব এবং তার নীরব কষ্ট লক্ষ লক্ষ মানুষকে টাচ করেছে, এটা হচ্ছে বাক্যের অনুবাদ। এবার আসেন প্রিয় শিক্ষার্থী, আমরা ডেইলি স্টারের মেইন এডিটোরিয়াল পড়ব। দেখেন এখানে কি বলছে, আ funeral with such an overwhelming turnout as witnessed on Wednesday is rare। চমৎকার সব সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী, is as witnessed, হ্যাঁ, এই এটা একটু খেয়াল করুন, as witnessed, হ্যাঁ, as দ্বারা দুইটা বাক্য অ্যাড হয়েছে। আমরা জানি as কি করে, সেন্টেন্স সংক্ষেপ করলাম, সেন্টেন্স 1 এবং এর সাথে as প্লাস সেন্টেন্স 2, অর্থাৎ as সবসময় দুইটা বাক্যকে যুক্ত করে, এটা একটা কমন ফিচার। আপনি যদি ফ্রেন্ডলি লিখতে চান তাহলে আপনি as দ্বারা দুইটা অংশ যুক্ত করে সেন্টেন্স লিখতে পারবেন। এখানে বলা হচ্ছে যে a funeral with such an overwhelming, বলা হচ্ছে যে একটা শেষকৃত্য অনুষ্ঠান যেখানে বিস্ময়কর, ওভারওয়েলমিং। এবার আমাকে বলেন এই যে ওভারওয়েলমিং কোন প্রকার পার্ট অফ স্পিচ, মানে জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? খেয়াল করেন, টার্ন আউট তো নাউন, মানে টার্ন মানে কি, প্রেজেন্স, তাই তো? টার্ন আউট মানে হচ্ছে প্রেজেন্স, আচ্ছা, উপস্থিত, এটা নাউন। তো নাউনের পিছে কার স্থান, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি আপনার হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল, টার্ন আউট ওভারওয়েলমিংটা। আচ্ছা, তাহলে কি বলছে, শেষকৃত্য অনুষ্ঠানে এরকম বিস্ময়কর উপস্থিতি যেটা কি করে, as witness, witness মানে কি, সাক্ষী হয়, প্রমাণ করে, witness on witness, যেটা আমরা দেখতে পাইছি গত বুধবার দিন, is rare, এটা খুবই বিরল ঘটনা। গত বুধবারে একজন নেতার শেষকৃত্য অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি, এটা কি খুবই রেয়ার বা বিরল ঘটনা বলা হচ্ছে। আচ্ছা, it speaks, খেয়াল কর, বলা হচ্ছে কি, এটা কি করে, it speaks, এটা কথা বলে, মানে এই যে উপস্থিতি সেটা কথা বলে, ভলিউমস মানে উচ্চ মাত্রায়, মানে এটা আরো উচ্চ স্বরে কথা বলে বা প্রমাণ করে, মানে স্পিক্স এখানে মূলত প্রমাণ করা, কথা বলা মানে প্রমাণ করা। এটা কি ভলিউমস মানে হচ্ছে আরো স্পষ্ট হয়, উচ্চ স্বর মানে কি আরো স্পষ্ট করে, অ্যাবাউট দ্য পার্সোনালিটি, কি সম্পর্কে, ওই ব্যক্তিত্ব সম্পর্কে, দ্যাট। আচ্ছা, আমরা জানি দ্যাট দ্বারা কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স, দেখেন দ্যাট
ইভোক, ইভোক কিন্তু ভার্ব। ইভোক মানে কি বলেন তো? ইভোক শব্দের অর্থ হচ্ছে প্রিয় শিক্ষার্থী কাউকে উত্তেজিত করা, প্ররোচিত করা। ইভোক একটা সিনোনিম হয় প্রভোক, দেখেন হ্যাঁ, ইভোকের সিনোনিম হচ্ছে প্রভোক। আচ্ছা, প্রভোক করা বোঝেন, কাউকে ইনস্টিগেট করা, কাউকে যেটাকে বলে রাজি করানো, উত্তেজিত করা, হ্যাঁ, ইন্সপায়ার করা, ওই অর্থে। তাহলে ইভোক প্রভোক একই জিনিস, বাট অ্যাডভান্স ওয়ার্ড। আপনি পত্রিকা থেকে অ্যাডভান্স ভোকাব পড়েন। তাহলে দেখেন বলছে কি, বলা হচ্ছে যে এইটা তার যে ব্যক্তিত্ব সেটা কি করে, আরো স্পষ্ট করে, প্রমাণ করে, দ্যাট যে such an outpouring, চমৎকার ওয়ার্ড, outpouring of love, এটা বলেন আউটপুরিং অর্থ কি বলেন, such an outpouring of love and respect। আচ্ছা, তার মানে কি ভালোবাসা এবং সম্মান। আউটপুরিং মানে হচ্ছে মানে ঢেলে দেওয়া, জাগিয়ে তোলা। ইভোক মানে জাগিয়ে তোলা, অন্তরের ভিতরে ভালোবাসাটাকে জাগিয়ে তুলছে, ঢেলে দিচ্ছে অন কাইন্ড অফ, মানে এত ভালোবাসা কার জন্য, বেগম জিয়ার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে, পুরো বাক্যের অনুভবটা যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে যে এইটা প্রমাণ করে এমন একটা ব্যক্তিত্ব যেটা অসংখ্য মানুষের ভিতরে, ইভোক মানে কি জাগিয়ে তুলেছে তার অন্তরের ভিতরে কি ভালোবাসা এবং রেসপেক্ট। এখানে এই যে আউটপুরিং, এটা কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? আউটপুরিংটা কিন্তু অবশ্যই জিরান, এটা কিন্তু অবশ্যই জিরান। কেন বলেন তো এটা কেন জিরান? কারণ এই যে দেখেন এন্ড, আমরা জানি কি আর্টিকেল এ এন দিয়ে এগুলো সব কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কার স্থান, নাউন বা জিরান্ডের স্থান। তাহলে এই যে আউটপুরিং এটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার জিরান্ডের অবস্থান বা জিরান্ডের জায়গা। আচ্ছা, এবার আসেন প্রিয় শিক্ষার্থী, নেক্সট সেন্টেন্স দেখেন, বলছে দ্য জানাজা অফ বেগম খালেদা জিয়া, 3 times prime minister and the uncompromising leader। চমৎকার। আচ্ছা, আমরা বলি না যে আপোষহীন নেতা, এই যে আনকম্প্রোমাইজিং লিডার অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি was attended, this is important। এবারে এই যে was, এই ভার্বটার সাবজেক্ট কে বেগম জিয়া নাকি জানাজা? খেয়াল করেন তো, এই বাক্যের সাবজেক্ট কে জানাজা নাকি বেগম জিয়া? অবশ্যই জানাজা, was attended, এই জানাজায় উপস্থিত হইছে কার, বেগম জিয়া। তাহলে বেগম জিয়া সাবজেক্ট, আমরা কিন্তু জানাজা এখানে প্রিয় শিক্ষার্থী এটা সাবজেক্ট। আচ্ছা, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে মাঝখানে আবার এই যে 3 times prime minister and the uncompromising leader, বলা হচ্ছে কি আপোষহীন নেতা বাংলাদেশ বিএনপি। তাহলে এই যে পুরো অংশ এখান থেকে the 3 times prime minister এবং uncompromising leader of বিএনপি, পুরো অংশটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ হচ্ছে এইটা খালেদা জিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ ওই জিনিস যেটা একটা ব্যক্তি সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে। তাহলে এই যে আপনার বেগম জিয়া সম্পর্কে বলা হয়েছে যে তিনি হচ্ছেন 3 বারের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে তথ্য, এবং তিনি আপোষহীন আনকম্প্রোমাইজিং লিডার। তার মানে আপনাকে এটা তার সময় এক্সট্রা তথ্য, মূল কথা হচ্ছে তার জানাজা। মেইন সিরিজ এখান থেকে তার জানাজা বেগম খালেদা জিয়া was attended, সেখানে উপস্থিত হয়েছিল, was attended কি millions of people। দেখেন millions of people not only from Dhaka but from many other districts as well। আচ্ছা, as well টা লাস্টে তার মানে কি জানেন, as well মানে ও, মানে মানে ঢাকার বাইরে অন্যান্য জেলা থেকেও, তার মানে as well বাক্যের শেষে থাকা মানে কোন কিছু ও বা এক্সট্রা একটা ও এখানে অ্যাড হয়। সো এটা হচ্ছে বাক্যের অনুবাদ যদি করি তাহলে দাঁড়াচ্ছে যে 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষ শুধু উপস্থিত ঢাকা থেকেই না, বরং অন্য ডিস্ট্রিক্ট থেকে, অন্য জেলা থেকেও উপস্থিত হয়েছে। সো এই হচ্ছে ব্যাপারটা প্রিয় শিক্ষার্থী।